একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটায় অনেক মেয়ে মানুষ একটা কমেডির ভিডিও বানাচ্ছে, যে তাদের স্বামী চায় যে কাজের থেকে এসে তাদের বউ একদম ফিটফাট টিপটাপ থাকুক। তারা একদম লিপস্টিক, আইলাইনার, কাজল সব লাগিয়ে সেজে গুজে ঘরের সমস্ত কাজ করুক, বাচ্চাদের থেকে শুরু করে বাবা মার সেবা করুক, ঘর দুয়ার একদম সাফ সাফাই রাখুক, আর সবকিছু করুক তারা সুন্দর সেজে গুজে। এবার অনেক মেয়ে মানুষের কথা হচ্ছে কি বলুন তো, যে সারাদিন মেয়ে মানুষ খুব কাজ করে, বাচ্চা সামলায়, ঘর সামলায়, সংসার সামলায়, তাই সেটা পসিবল হয় না যে সেজে গুজে থাকা, গোছানোর। তো এই কথায় অনেক মজা বানিয়েছে মানুষ। তো তার মধ্যে না একটা জিনিস, আমিও তো মেয়ে মানুষ, সাংসারিক, আমিও জানি যে মেয়ে মানুষের কতটা কাজ থাকে। এবার এই যে কিছু কিছু মেয়ে মানুষ বলছে না, সকাল থেকে রাত পর্যন্ত জামা কাপড় কাচো, রান্না করো, বাথরুম পরিষ্কার করো, সব কিছু। আরে ভাই, আমিও তো একটা মেয়ে। তুমি কি রোজ জামা কাপড় কাচো এক এক বালতি করে? না রোজ পায়খানা বাথরুম সাফ করো? নাকি সবার ছোট ছোট বাচ্চা আছে 1-2 বছরের? নাকি সবার বাড়ি শ্বশুর শাশুড়ি আছে অসুস্থ? আমি বুঝি না এগুলো। তো আমি দেখলাম এর মধ্যে, যে নিজের চোখেই দেখলাম, যে এদের স্বামী এদেরকে শুধু বলেছে যে একটুখানি গুছিয়ে গাছিয়ে থাকতে ঘরে। তো এদের তাই নিয়ে অনেক অবজেকশন, অনেক ভিডিও করছে। তো একটা কথা আমি না বলে পাচ্ছি না, যে এক তো সব কাজ রোজ থাকে না। হ্যাঁ, দিনে 1 ঘন্টা সকালের রান্না, দুপুরে 2 ঘন্টা, হয়তো রাত্রে আর 2 ঘন্টায় আমি ধরলাম, আর ছোটোখাটো কাজ থাকে। তো কাজ থাকে, সংসার সামলানো, এগুলো আমাদের কাজ ঠিক। এইবার কথা, যে মানুষগুলো বলছে না যে এই সব ঘরের সমস্ত কাজ করে পসিবল না নিজেকে গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা, তো সাজানো গোছানোর মধ্যে একটা পার্থক্য আছে। একটা হচ্ছে পরিপাটি ফিটফাট হয়ে থাকা, আর একটা হচ্ছে জাস্ট নর্মাল একটা সাজ, যেটাকে দেখে ঘরের লক্ষ্মী বা ঘরের বউ মনে হয়, সেটা একটা আলাদা সাজ। তো সেই সাজটা সবাই সাজতেই পারে। সকালে উঠে স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘরে যখন যায়, তখন একবারেই সে সেরে সেরে নিলে হয়ে যায়। রোজ যে মেকআপ করতে হবে তো কোনো মানে নেই। কিন্তু একটু সুন্দর, ওই 8 পেরে শাড়ি না পরে, শাড়িটা কুচি দিয়ে, আঁচলটা কুচি দিয়ে সুন্দর করে সাজলে, একটা বেনুনি করলে, একটুখানি কাজল বা একটা লাল টিপ, একটা সিঁদুর পরলে, বাস আমাদের গ্রামের মেয়েদের হয়ে যায়, আর কিছু করা লাগে না। তো তাতেই সুন্দর লাগে আমার মনে হয়। আর বিশেষ করে যে মেয়ে মানুষগুলো বলছে না এই কথা, যে কাজকর্ম করে টাইম পায় না সাজার, তো এর মধ্যেই অধিকাংশ মেয়ে মানুষ বরের জন্য সাজার টাইম পায় না, কিন্তু টিভি দেখার টাইম পায়, সিরিয়াল দেখার টাইম পায়, পাড়ায় কাকিমাদের সঙ্গে গিয়ে আড্ডা মারার টাইম পায়, পরের মেয়ের চুগলি করা, সমালোচনা করা, ওই সারা দেশ দুনিয়ার সমালোচনা করা, এগুলো করার টাইম পায়, কিন্তু বরের জন্য সাজার টাইম পায় না। তারপরে এই কার কথা কার কানে তুলতে হবে, কার বাড়ির খবর কাকে দিতে হবে, কার কথা কাকে গিয়ে লাগাতে হবে, এগুলো করার টাইম পায়, কিন্তু বরের জন্য সাজার টাইম পায় না। দ্বিতীয় হচ্ছে যে সবথেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা রিল করার জন্য টাইম পাই, ভিডিও করার জন্য। আর রিল তো আর সেমন রিল না, মানে সব ধরনের রিল, রান্না করে সেই ভিডিও করার টাইম পাই, সেগুলো ছাড়ার টাইম পাই, কে কোথায় কি পপুলার হয়ে গেল সেটা খবর রাখার জন্য টাইম পাই, কিন্তু বরের জন্য সাজার টাইম পায় না। তারপরে থাকলো শপিং করা, সেগুলোর জন্য টাইম পাই, কিন্তু বরের জন্য সাজার টাইম পায় না। তারপরে থাকলো যে মানে সাজা, আবার তো কিছু কিছু মহিলার আছে আবার বয়ফ্রেন্ডও আছে। তো এই মহিলাগুলো যখন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, তখনও তো সেজে গুজে খুব যায়। তো নিজের বরের জন্য সাজার টাইম নেই, কিন্তু পরের বরের জন্য আর বয়ফ্রেন্ডের জন্য সাজার এইসব মহিলার টাইম আছে, এগুলো সেজে ওরা দেখা করতে যায়। তারপরে ঘন্টার পর ঘন্টা পরের বয়ফ্রেন্ডের সঙ্গে, পরের ছেলের সঙ্গে কথা বলা, তাদের টোপ ফেলা, এগুলোর টাইম পাই। কিছু মেয়ে মানুষ বলছে, আমি সব বলছি না, আমার চোখে দেখা সেই রকম মানুষকেই বলছি। তারপরে মানে যে বরের
সঙ্গে ঝগড়া করছে সাজার জিনিস কিনে দেওয়ার জন্য। যে সাজার জিনিস কিনে দিচ্ছে তার জন্য সাজার টাইম নেই, কিন্তু বাদ বাকি সব occasion, অনুষ্ঠান, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, মরা বাড়ি সব জায়গায় সাজার টাইম আছে। সবার জন্য সাজছে, শুধুমাত্র বরের জন্য ছাড়া। এবার পরে যখন এই করতে করতে যখন বর অন্য কোনো দিকে চলে যাচ্ছে, অ্যাফেয়ারে জড়াচ্ছে, পরকীয়া করছে, এর বউ ওর বউ নিয়ে ভেগে যাচ্ছে, তখন বলছে কি ছেলে মানুষ শরীর ছাড়া কিছু বোঝেই না, যতই ভালো রাখো না কেন ভালো থাকে না, যতই দাও না কেন এদের আপন হয়ে থাকে না, বেটার পেলে যাবেই। ভাই বেটার পেলে যাবেই, এটা সত্যি, তো তোমারও বেটার হয়ে থাকতে হবে, এটাও সত্যি। কারণ তুমি যেমন চাও না যে তোমার বর ওই কোথা থেকে ওই মাছের এঁঠো গন্ধ বেরোক, মুখের থেকে মদ বিড়ি সিগারেটের গন্ধ বেরোক, সেগুলো যেমন তোমার পছন্দ হয় না, তো তোমার বরেরও এসব পছন্দ হয় না যে তোমার গায়ের থেকে ঘামের গন্ধ বেরোক, মাছের গন্ধ বেরোক। আর সেইগুলো দেখে বা সেইগুলো সুখে তার মধ্যেও একটা রোমান্টিক ভাব আসবে, সেটাও তো আসবে না। তো সেগুলো বোঝো, আর ফালতু এই শুধু ছেলে মানুষের দোষ দেওয়া বন্ধ করো। রাজরানী হয়ে থাকতে কেউ বলেনি, জাস্ট ঘরে লক্ষ্মী হয়ে থাকো, তো তার জন্য মেকআপ ময়দা ফয়দা লাগানো লাগে আমার মনে হয় না।